যে কাঞ্চনছড়া লুপ্ত হয়ে যাচ্ছে, ভিডিও আসছে না, কেন আসছে নাই? তাহলে কাঞ্চনছড়া কি চ্যানেল ঘুরিয়ে ডিলেট হয়ে গেল? কাঞ্চনছড়া চ্যানেল কি আবার আর ভিডিও আসবে নাই? না কাঞ্চনছড়া আর আসবে কি নাই? না কাঞ্চনছড়া শুধু ছৌ নাচে ভক্ত, না ছৌ নাচেই উ নিয়ে থাকবে? রোস্ট ভিডিও মানে আমার নিজের ভিডিও স্ট্রাইক পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। তো এই কারণে আমি বলতে বাধ্য হলি যে যদি কোনো আমার সাবস্ক্রাইবার, যদি কোনো ইউটিউবার ভাই আমাকে এই দিক থেকে কোনো হেল্পিং করতে পারে তো তাকে আমি 5,000 টাকা পুরস্কৃত করবো। যদি এই সুমন কুমারীর সঙ্গে আমাকে ভেট করে নিতে, দেখা করে নিতে, প্লাস যদি কোনো হেল্পিং করতে পারে। আর নাই তোর আমার রোস্ট ভিডিও আর আসবে না। যদি এই মানে কি বলবো হেল্পিং যদি না করায় তো আমি বারবার কত চ্যানেল খুলবো ইয়ার। ঠিক। সো হ্যাঁ বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন 2 থেকে 3 দিন আগেটায় আমি দুইটা প্রমোট ভিডিও নামাইছিলাম এবং 2 দিন আগেটায় আরও দেখাইছিলাম আপনারাকে যে অনেক মানুষ বিপদের মুখে পড়ছে, তো তাদের পাশে আমি দাঁড়াচ্ছি। তো আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই কমেন্ট করেন নাই যে দাদা আপনি শুধু সাক্ষাৎকার ভিডিও আর ব্লগ ভিডিওই আপনি নামান, এই যে লোকের উপকার করতে হবে নাই আপনাকে, আপনি নিজের ওই যে সাক্ষাৎকার, নতুন নতুন শিল্পী, নতুন খোঁজ এইগুলা নিয়েই ভিডিও আপনি নামান, এরকম অনেক 2-1 জনে কমেন্ট করে। কিন্তু আমাকে অনেক পাবলিক বা অডিয়েন্স আমাকে অনেক লোকেই ফোন করেছে, তো তারা কিন্তু এই কথাটা বলে নাই। তারা সবাই বলছে যে যার হেল্প দরকার হচ্ছে আপনি হেল্প করুন, আপনার ভিডিও খুব ভালো লাগে। তো আমার সেই সময় বুকটা মানে ভিড়া হয়ে যায়। সত্যি বন্ধুরা, আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। আর এই কারণে আমি আমার গ্রাম থেকে আমি অনেক জায়গায় ঘুরতে পাচ্ছি আপনাদের ভালোবাসাতে। তো এখনও আমি খোলা মাঠে আছি। সকাল প্রায় সূর্য উঠে গেছে, 7টা বাজছে এখন। তো সকাল ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ ঠান্ডাটা বন্ধুরা পুরুলিয়ার মধ্যে ভালোই পড়িয়েছে। তো সেই কারণে আমাদের ঠান্ডার পোশাক পরা আছে। আর আপনারাকে একটাই বলতে চলেছি, অনেক লোকের সমস্যা আছে, তো সেই সমস্যার পাশে আমি দাঁড়াবো, সারা জীবন দাঁড়াবো। সে যতই ধকল সকল সহ্য করতে হোক, ঘরের অসুবিধায় যদি হয় তা আমি পাশে দাঁড়াবো। হয়তো আমি আজ না যেতে পারলে আমি ভাইটাকে ফোন করে দিই যে ভাই পরশু যাব, তবে যাব, এটা আমার কথা। আর আমার নাম্বার তো ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর এই ভিডিওটাও আছে। যারই সমস্যা হবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর যারা ভালোবাসিয়ে আমার এই চ্যানেলে আগের থেকে জুড়িয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও আপনারা কন্টিনিউভাবে দেখেন। আর অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো কীরকম লাগে, একটু কমেন্টে জানাবেন বা ফোন করে অন্তত জানাবেন, যে আমারও মনটা ভালো লাগবে, ভিডিও বানাতে আরও উৎসাহ যাবে। তো যাই হোক বন্ধুরা, বেশি দীর্ঘায়িত ভিডিওটা করব না। আজকের টপিকসটা হচ্ছে যে কিছু পাবলিক আমাকে বলছে যে কাঞ্চনদা লুপ্ত হয়ে যাচ্ছে, কাঞ্চনদা মানে কাঞ্চনছড়া, পুরুলিয়া রোস্টার, যেটা আগে ছিল পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা, এখন কাঞ্চনছড়ার নাম হয়েছে। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কাঞ্চনছড়া লুপ্ত হয়ে যাচ্ছে, ভিডিও আসছে নাই, কেন আসছে নাই? তাহলে কাঞ্চনছড়া কি চ্যানেল ঘুরিয়ে ডিলেট হয়ে গেল? কাঞ্চনছড়া চ্যানেল কি আবার আর ভিডিও আসবে নাই? না কাঞ্চনছড়া আর আসবে কি নাই? না কাঞ্চনছড়া শুধু ছৌ নাচে ভক্ত, না ছৌ নাচেই উ নিয়ে থাকবে? না কাঞ্চনছড়ার কী সমস্যা হয়েছে? তো সেই সমস্যা নিয়েই আজকে আমি এসেছি। তো আপনারাকে এটাই বলতে চলেছি আমার তরফ থেকে যে আমার কাঞ্চনদার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা মানে খারাপই লাগছে। কাঞ্চনদার একটুকু সমস্যা আছে, তো সেই সমস্যাটা নিয়ে আজকে আপনাদেরকে বার্তা দিতে চলেছি। অনেকেই এই সমস্যাটা হচ্ছে, আর কে যে কাজটা করছে কে যে নাই সেটাও নিয়েই হচ্ছে কথা। তবে যাই হোক, আমি কিছু বলবো নাই, সরাসরি আমাদের কাঞ্চনদার মুখ থেকেই জানকারিটি নিয়ে নেব কেন আসছে না ভিডিও, চ্যানেল ডিলিট হয়ে গেল কি পাচ্ছে এই চ্যানেলটাও। নমস্কার। ভালো আছো তো? একদম ভালো আছি। যাই হোক, ঠান্ডা কিরকম পড়েছে? ঠান্ডা ভয়ানক ঠান্ডা লাগছে, আঘন পৌষ মাসে আর বলছে জানো, ঠিক আছে। আমি তাদেরকে বার্তাটা দিতে চাই। প্লাস যদি কেউ নতুন আমার চ্যানেলে ঢুকে থাকো তো ওইটা তো মতলব প্রথমে বলাই থাকে যে এটা রোস্ট ভিডিও বটে, হেডফোন লাগাও, বাড়ির 1/2 কিলোমিটার দূরে যাও, এটা তো আমাকে সবাই জানোই, ঠিক আছে। আর যারা জানো নাই ওই তো বলছি, ভুল করেও যদি কোনো মানে কারণবশত যদি ঢুকে থাকো তো আগে ভিডিওটা চেক করবে, তারপরে না তো আমাকে কোনো দোষ দিবে নাই। যেরকম তুমি এই গালাগালি এটা সেটা, ওটা তো আমি আগে বলে থাকি। আর এই প্রথমত যে নবীন ভাই বললো যে ব্যাপারটা আমার অসুবিধাটা, এবার অসুবিধার ব্যাপারটা আমি খুলে বলি, ঠিক আছে। আমি নবীন ভাইয়ের সঙ্গে বাত করি যে
এরকম ভাই আমার পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা তো আমার 4-5 দিনের মধ্যে উড়িয়ে যাবে, ঠিক আছে। তো ওইটা আর টেকাতে পারলেও নাই, পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা উড়ে গেলেও 28K সাবস্ক্রাইবার ছিল। তার বাদে আমি এই কিছুদিন আগেটাই নিজে একটা নতুন চ্যানেল খুললি, আমার নামে কাঞ্চন ছড়া ইউটিউব চ্যানেল। তো কাঞ্চন ছড়া ইউটিউব চ্যানেলটা কি হলো, পুরো একদম কোটা রোস্ট ভিডিও দিলি তো ভয়ানক পাবলিকে দারুণ সাপোর্ট করছে, দারুণ। তো সাপোর্ট করতে করতে কি হলো দেখছি এই 3-4 দিন আগেটাই আরও 2টা স্ট্রাইক পড়েছে, 2টা স্ট্রাইক পড়ে যাচ্ছে। তো আমার তো দেখে একদম মাথাটা খারাপ হয়ে গেল যে এই জিনিসটা করছে কি ব্যাপার, আমি তো কোনো বুঝতেই পারছি না। আর এই যে অপি ভাইয়ের যে চ্যানেলটা উড়েছিল ওইটাও লেকিন ওই আমি বলে দিচ্ছি সুমন কুমারী নামে একটা সুমন কুমারী নামে স্ট্রাইকটা পড়েছিল। আর এই পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটাও যাওয়ার কারণ হচ্ছে সুমন কুমারী আমাকে 4টা স্ট্রাইক মারিছিল। আর এই যে এই কাঞ্চন ছড়া ইউটিউব চ্যানেলটাও লেকিন এই যে রিসেন্টলি যেটা 2টা স্ট্রাইক পড়ে আছে এটাও সুমন কুমারী। তো সুমন কুমারী কে বটে, কি জন্য করছে, কি ব্যাপার না ব্যাপার, যদি কোনো ইউটিউবার ভাই, যদি কোনো দর্শক, যদি কেউ আমাকে এই দিক থেকে হেল্প করতে পারে, কেউ যদি ওর কাছে পৌঁছাতে পারে, কেউ যদি ওকে জানো, তো আমি তাকে কিছু আমার নিজের মানে ইহা ভাব আমি কিছু ওকে সাহায্য করব, বা আমি ওইটাই মানে বলে থাকি যে যদি কেউ বলতে পারো বা কেউ যদি জানো যে সুমন কুমারীটা কে বটে কি বটে, তো তাকে আমি 5,000 টাকা পয়সা আমি ওকে পুরস্কৃত করব। 5,000 টাকা দেওয়ার কারণটা কি? সুমন কুমারীকে তাহলে কি বলতে তুমি চাইছো? আমি কি বলতে চাইছি বলতে এইটাই ভাই, যে আমি কি ওর কোনো দোষ করছি না, আমি ওর ঘরের কাকু রোস্ট করছি না, আমার মানে কি ব্যাপার, কি কারণে আমাকে এরকম করা হচ্ছে। আচ্ছা সেটা বুঝলি, আমি বুঝতে পারছি যে তুমি রোস্টার, তুমি যে কোনো জিনিস হয়তো কোনো খারাপ কিছু ঘটনা ঘটলে সেটাকে তুলে ধরো। সুমন কুমারের কিছু কি ওয়ার ফলোপস কাট নিও যে এই কারণে স্ট্রাইক দিচ্ছে, বা ওয়াকেই হয়তো কেউ পয়সা দিয়ে কাজটা করাছে, এইটা হতে পারে কি? ওইটাই আশা করি বটে, কারণ সুমন কুমারী কে বটে, কি বটে, ওর ইউটিউব চ্যানেল আছে না আছে, কি বটে আমি তো কোনো জানিয়েই নেই। আমি জানবো তবে তো ব্যাপারটা যে এরকম তুই আমার ভিডিওটা ইউজ করিস না, আমার এইটা ওই করিস না, আমার ওইটা এই করিস না, ওরকম তো কোনো ব্যাপার নেই, যে কোনো ইয়াই। তবে মানে আগেবার যেমন কি বলবো, সোনালী মাতো রোস্ট ভিডিওটাই আমার নিজের বোলবমের গানের রোস্ট ভিডিও, মানে আমার নিজের ভিডিও স্ট্রাইক পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। তো এই কারণেই আমি বলতে বাধ্য হলি যে যদি কোনো আমার সাবস্ক্রাইবার, যদি কোনো ইউটিউবার ভাই আমাকে এই দিক থেকে কোনো হেল্পিং করতে পারে, তো তাকে আমি 5,000 টাকা পুরস্কৃত করব। যদি এই সুমন কুমারীর সঙ্গে আমাকে ভেট করে নিতে, দেখা করে নিতে, প্লাস যদি কোনো হেল্পিং করতে পারে। আর নাই তোর আমার রোস্ট ভিডিও আর আসবে না, যদি এই মানে কি বলবো হেল্পিং যদি না করায়, তো আমি বারবার কত চ্যানেল খুলবো ইয়ার, ঠিক না? তাহলে আমার মানে যথেষ্ট ট্যালেন্ট আছে, আমি গান বাজনা A to Z নিয়ে এরকম ভাবে থাকবে। বাস তাহলে রোস্টার কি ছাড়ি দিবে? যদি রোস্ট আমি ছাড়ি দিব হয় বারবার, একদম। দাদা যদি এমনি বারবার সুমন কুমারী যদি কাজটা করতে থাকে, হয়তো তুমি ভিডিও দিছো এরকম বারবার যদি করতে থাকে, তাহলে কি মানে চ্যালেঞ্জ তো করতে পারবে তুমি বারবার, কিন্তু একটা সমস্যার মুখে পড়বে। সমস্যার মুখে মানে দেখো, একটা চ্যানেল দাঁড় করা মানে বিশাল ব্যাপার। ছোট বাচ্চার মানে ছোট বাচ্চাকে যেরকম ভাবে অডিয়েন্সকে কি বলতে চাইছো, যে যদি রোস্ট ভিডিও আবার আসে তাহলে কি বলতে চাইছো অডিয়েন্সকে? এইটার পরিবর্তে কি করতে চাইছো? আমি অডিয়েন্সকে একটাই জিনিস বলতে চাই, আমার যদি সুমন কুমারীর সঙ্গে কেউ বলছি তো ভেট করে নিতে পারে, বা যদি কথা বলা নিতে পারে যে কি কারণে জিনিসটা করছি, তাহলে আমি জিনিসটা করবো না ভাই, ঠিক না? যে তোমাকে এইটার জন্য স্ট্রাইক মারা হচ্ছে, তো আমি জিনিসটা করবো না, ঠিক আছে? ওটা বলতে হবে। আর না তোর হঠাৎ স্ট্রাইক পড়ে যাচ্ছে, মানে এই চ্যানেলটা আমার 2টা পড়ে আছে, মানে আরেকটা পড়লেই এটাও গেল। তাইলে এত কষ্ট করে আমার কি লাভ? তাহলে আমার গান টান করাই ভালো, গান টানেই তো ভালো, মানে আমার রোস্ট ভিডিও আসবে না। আর যদি এই জিনিসটা যদি কিছু তোমরা এই ভিডিওটা তাহলে পাবলিক আপনারাই মতামত দেন, কি বলতে চাইছেন কমেন্টে জানান, আর আমি তারপর কাঞ্চনদার কাছে ঘুরিয়ে আবার আসবো। একদম। তো এত দূর পর্যন্ত ছিল, বেশি বড় ভিডিওটা করলেই নেই। আর সুমন কুমারী দেখো বলছি, কিছু যদি আপনারও কোনো যদি মতামত থাকে কি জন্য বারবার স্ট্রাইকটা দেওয়া হচ্ছে, তো সেটা যদি কমেন্ট বা কোনো আমরা যদি বুঝতে পারা যায়, বা আমাকে অন্তত আমি দেখো, আমি শিল্পী সাক্ষাৎকার সব জায়গায় সাক্ষাৎকার করে বলি, তাহলে আমি সবার কাছেই পৌঁছিতে হয় দাদা। রোস্টার হোক, যত খারাপ হোক ভালো হোক, সবার কাছে আমাকে হেল্পিং ভিডিও, কারো সমস্যা হয়েছে তার কাছেও আমাকে পৌঁছিতে হয়। তার জন্য আমাকে সবার কাছেই পৌঁছিতে হতে পারে, হয়তো আপনার কাছেও পৌঁছিতে হতে পারে। তো সেই কারণে যদি আমার বার্তাটা শুনতে পাই যে কাঞ্চন ছড়ার কেন বারবার আসছে, তাহলে যদি ওই জিনিসটার জন্য আসছে, তাহলে ইনাকে বলে দিলে ওইটা বন্ধ করে দিবে, বাদ দিন দিলে বাস। তাহলে নতুবা আমার রোস্ট ভিডিও আর আসবে না, তাহলে আর রোস্ট ভিডিও আসবে কি না, সেটা আপনাদের মতামত আপনারা জানাবেন। সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই সকাল সকাল ভিডিওটা আমি সমাপ্ত করতে চলেছি। নমস্কার, জোহার।